ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা বাস্তবায়ন করবে এবং বাংলাদেশে একটি স্বনির্ভর জাতি হিসেবে উপস্থিত করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ হিসেবে বিএনপি জনগণের দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৫ই আগস্টের পর বিএনপি প্রত্যেকটা নেতাকর্মী জনগণের পাশে ছিল এবং দেশের যেকোনো ক্লান্তিকালে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর পাশে থাকবে। গতকাল বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে তেজগাঁও থানা বিএনপির ২৬ নং ওয়ার্ডের লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ১ নং সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, জাসাস কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সানাউল হক, তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ আলী, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম বাহালুল, তেজগাঁও থানা বিএনপির নেতা কামাল মাহমুদ, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক জুয়েল খান, তেজগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজন। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা তিনি দিয়েছেন। তিনি বুঝেছেন ফ্যাসিস্ট সরকার যেমনি ভাবে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন সহ, আইন অঙ্গন সহ, শিক্ষা অঙ্গন সহ, পেশাজীবী প্রতিষ্ঠান সহ সমস্ত প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করে দিয়েছে, এইভাবে একটি দেশ কখনো চলতে পারে না। এই কারণে আমাদের নেতা তারেক রহমান কিন্তু ৫ই আগস্টের আরো ২ বছর আগেই রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা তিনি উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, যদি আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসে তাহলে মানুষের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য আমরা এই ৩১ দফা বাস্তবায়ন করব। সাথী বন্ধুরা, আমরা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৬ বছর আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করেছি। আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হবে, একটি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আজকে কয়েকটি দল মিলে আজকে সেই নির্বাচন বানচাল করতে চায়, কারণ তারা জানে নির্বাচন হলে তারা জয়লাভ করতে পারবে না, তারা সরকার গঠন করতে পারবে না। এই কারণেই তারা প্রথম দাবি করলো সমস্ত সংস্কার করতে হবে, তারপর নির্বাচন দিতে হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যতদিন পৃথিবী থাকবে, ততদিন দেশ থাকবে, ততদিন সংস্কার চলবে। সংস্কার কিন্তু একদিন হয় না, স্থান কাল পাত্র সময়ের তাগিদে সংস্কার হতে থাকবে। আর সংস্কারের কথা যদি বলি, সর্বপ্রথম এই স্বাধীন বাংলাদেশে সংস্কার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তিনি বাকশাল বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির সংযোজন করেছিলেন। তার পরবর্তী পর্যায়ে এই স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার করেছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির গঠনতন্ত্র কিন্তু রাষ্ট্রপতিত্ব সরকার ছিল, তারপরে কিন্তু ৯১ নির্বাচনের পরে বেগম খালেদা জিয়া রাষ্ট্রের কথা চিন্তা করে, জনগণের কথা চিন্তা করে রাষ্ট্রপতি সরকার তিনি বাদ দিয়ে তিনি সংসদীয় পদ্ধতি সরকার গঠন করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে এটি হল সর্ববৃহৎ সংস্কার। প্রিয় সাথী বন্ধুরা, বাংলাদেশের মানুষ সংস্কারকে যখন আর গ্রহণ করলো না, তখনই তারা নতুন দাবি করলো পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। এই পিআর পদ্ধতি হলো নির্বাচন বানচাল করার পদ্ধতি। এক পূর্বী সোশ্যাল মিডিয়া বলেছেন, আমি ভোট দেব ট্রাম্পকে, নির্বাচন হবে হিরো আলম। এটা হতে পারে না। আমাদের হাতকে শক্তিশালী করে সকল চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করবো। আজকের দিনে সেই শপথ নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ।
বার্তা কণ্ঠ, ঢাকা।